আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেভেন্থ অর্থাৎ 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এআইবিবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, এই সাবজেক্টটা খুবই কমপ্লিকেটেড বিকজ অনেকগুলি টপিকসকে এই সাবজেক্টে অ্যাড করা হয়। সো টেকনিক্যালি আপনি যদি এই সাবজেক্টটা প্রিপারেশন না নেন, সেক্ষেত্রে প্রিপারেশনটা আপনার জন্য অনেক বড় হয়ে যাবে। সচরাচর নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এখানেও আপনাদের 5 ধরনের কোয়েশ্চেন্স থাকে। ব্রড কোয়েশ্চেন্স থাকে, সিঙ্গেল কোয়েশ্চেন্সের অ্যান্সার থাকে, ডিফারেন্স থাকে, ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল পার্টও থাকে, কেস স্টাডি থাকে। সো আমরা প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ডিসকাশন করার চেষ্টা করব। প্রথমে ব্রড কোয়েশ্চেন্স, যেখানে 4টা ব্রড কোয়েশ্চেন্স আপনাদের পরীক্ষায় আসে। 2টা কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চেন্সে এ বি সি বা সাবসেট থাকে। সো ব্রড কোয়েশ্চেন্স এর জন্য আমরা যে সকল কোয়েশ্চেন্সকে ফাইনালি সিলেক্ট করেছি সেগুলি হচ্ছে: 1 নম্বরে, হোয়াট ইজ আইটি অ্যান্ড আইসিটি, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ আইসিটি, ইলাস্ট্রেট ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং। আসলে হলুদ কালার যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়েছে। আর আইসিটির ক্ষেত্রে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট যেই নোটিশটা, সেটা হচ্ছে আইসিটিতে ছোট ছোট টপিকসগুলি অনেক বেশি আসে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইসিটিতে সাধারণত সাধারণত এব্রিভিয়েশন টাইপসের কোয়েশ্চেন্স অনেক বেশি থাকে। আমরা দেখব একটু পরে যে ওরা হয়তো আইসিটি কথাটা বলবে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বলবে, সিঙ্গেল টোনে বলবে। আপনাকে সেটা অ্যাব্রিভিয়েশন করে ধরতে হবে এবং সেই অনুযায়ী লিখতে হবে। এটা কিন্তু আইসিটির জন্য খুব বড় ধরনের একটা ব্যারিয়ার। সো প্রথম কোয়েশ্চেন হিসেবে আমরা আইসিটি এবং আইসিটি আইটির মধ্যে পার্থক্য কি, বা দুটোর মধ্যে সম্পর্ক কি, আইসিটির গুরুত্ব কি, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং এর ক্ষেত্রে আইসিটির প্রভাব আলোচনা করে। এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ব্যাংকিং এর যত ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে বা হচ্ছে, এবং আমাদের কন্টেম্পোরারি এরাতে ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিমাণটাই বেশি হয়েছে। ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস ব্যাংকিং, তারপরে হচ্ছে অনলাইন ব্যাংকিং, তারপরে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, সকল কিছুই আসলে আইসিটির প্রভাবে ব্যাংকগুলি এখন বর্তমানে ব্যাংকিং প্যাটার্নটাকে চেঞ্জ করেছে। ম্যাক্সিমাম ব্যাংকই এখন ডিজিটালাইজ ফরম্যাটে চলে আসছে। সো এইটা আসলে কতখানি সুবিধা দিচ্ছে বা সুবিধা দেয়, এবং এটার অসুবিধাগুলি কি, এই পার্সপেক্টিভ আসলে এই কোয়েশ্চেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। 2 নম্বর কোয়েশ্চেন্স হিসেবে আমরা যে কোয়েশ্চেন্সকে অ্যাড করেছি সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য টাইপস অফ কম্পিউটার বেসড অন জব নেচার, সাইজ এন্ড ক্যাপাসিটি। এটা লিটল বিট লেস ইম্পর্টেন্ট। ডিসক্রাইব দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ডিভাইস উইথ দেয়ার ইউজেস, এটা বেশি ইম্পর্টেন্ট। ডিসক্রাইব দ্য সেভারাল টাইপস অফ মেমোরি ডিভাইস উইথ ক্যারেক্টারিস্টিক্স, এটা ইম্পর্টেন্ট, বাট এটা আসলে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন্সের বা অন্যান্য পার্টিতে আলোচনা করব, এই জন্য এখানে আমি এটাকে লেস ইম্পর্টেন্ট বলেছি। কোয়েশ্চেন্স নাম্বার 3, হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং, এক্সপ্লেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ব্যাংকিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 4, আইসিটির ক্ষেত্রে সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেখানে আপনারা দেখবেন কিছু সফটওয়্যারের কথা বলা থাকে, সফটওয়্যার রিলেটেড কিছু কথা বলা থাকে। এগুলি কিন্তু এক্সামিনার যারা কোয়েশ্চেন্স রেডি করেন তাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন 4 নম্বর কোয়েশ্চেন্সে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার 7 নম্বর কোয়েশ্চেন্সে দেখেন কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং সফটওয়্যার এবং পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। মানে 5 ধরনের সফটওয়্যারের কথা এখানে বলা আছে। এই সবগুলি কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সো সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিসে কিন্তু খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আমরা পরের দিকে আরো 2-3 ধরনের সফটওয়্যারের কথা শুনবো। So, what is software? Describe the system software and application software. Important. Define programming language with classification. It a little bit less important. Question number 5. It a very very important. Questions number 5 টা very very important. Explain data center, near data center, disaster recovery site এবং এদের স্ট্যান্ডার্ডাইজ সেন্টার সিকিউরিটি এবং সার্টিফিকেশনস, খুব ইম্পর্টেন্ট। Question number 6. এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ল্যান অ্যান্ড ওয়্যান। এখানে ম্যানও একটা অ্যাক্টিভিটিস থাকে, ল্যান ওয়্যান অ্যান্ড ম্যান। এই ল্যান ওয়্যান অ্যান্ড ম্যানের অ্যাক্টিভিটিস এবং এটা রিকভারি সিস্টেম, এটার ফিচারটা কি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ল্যান এবং ওয়্যানের ক্ষেত্রে যদি আমরা খুব পপুলার এক্সাম্পল আছে, আমাদের হাতের কাছে এক্সাম্পল থাকে। ল্যান হচ্ছে আমাদের বাসায় যে ওয়াইফাই কানেকশনটা আমরা নিই, শুধুমাত্র বাসা বা বাসার ছোট্ট একটা রেঞ্জের মধ্যে কভার করে, এটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়্যান হচ্ছে একটু বড় এরিয়া কভার করো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ধরেন আপনাদের এরিয়ার যে ডিশ লাইনটা আপনারা কভার করেন, একটা নির্দিষ্ট সেন্টার থেকে আপনাদের এরিয়ার যারা আছে তারা কভার করে, সেটা হচ্ছে ওয়েনের এক্সাম্পল হয়।
এটা ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 7, আমি আগেই বলেছি সিস্টেম বা কোর সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিস গুলি বেশি ইম্পর্ট্যান্ট। এক্সপ্লেন কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং এন্ড পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, ডিফারেন্ট বিটুইন মোবাইল ব্যাংকিং সিস্টেম, কোর ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং সিস্টেম, এসএমএস ব্যাংকিং সিস্টেম, এগুলিকে আমরা পার্থক্য নিয়ে আসছি। বাট 7 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। 8 নম্বর কোয়েশ্চেন, আপনি একজন আইটি অফিসার হিসেবে আপনার প্রতিষ্ঠানে এমএফএস সফটওয়্যারটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। এমএফএস সফটওয়্যার, দেখেন আরেকটা জিনিস, মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, সো এটাও ইম্পর্টেন্ট। মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, এটাও ইম্পর্টেন্ট। 9 নম্বর, হাউ এটিএম পজ মেশিন অ্যান্ড ফাস্ট ট্র্যাক বিন ওয়ার্কড, এক্সপ্লেন ডিফারেন্ট কেস বেস অ্যাক্টিভিটি উইথ কার্ড ফ্রড অ্যান্ড প্রিভেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10, এক্সপ্লেন ইএমবি অ্যান্ড ইএমবি কো। দেখছেন ইএমবি এবং ইএমবি কো, এদেরকে কিন্তু এভ্রিভিয়েশনটা লিখে তারপরে বুঝাইতে হবে। পরীক্ষা কিন্তু শুধুমাত্র ইএমবি লেখা থাকবে, এটাকে আর কিন্তু ডিটেল লেখা থাকবে না। পরীক্ষা লেখা থাকবে ইএমবি, আপনি জাস্ট ইএমবির উপর বেস করে আপনাকে পরের স্টেপসটা লিখতে হবে। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিএমবি এবং ইএমবি কোটা মানে পরীক্ষায় খুবই 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 আসে, খুবই আসে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এক্সপ্লেন দ্য প্রসপেক্ট অফ এজেন্ট ব্যাংকিং। এখানে আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং এর পর্স অ্যান্ড কনস গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। স্টিল এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 আমরা আলোচনা করার চেষ্টা করছি। ডিসকাস দ্য কোর প্রিন্সিপালস ডিসক্রাইব ইন দ্য গাইডলাইন অফ আইসিটি সিকিউরিটি ফর ব্যাংকিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাকর্ডিং টু আইসিটি অ্যাক্ট 2015 issued by the Bangladesh Bank. Describe some common cyber crime activities in banking. Identify the internal threats in the context of ICT security. Very very important questions, মানে লর পার্ট থেকে এই কোয়েশ্চেন্সটা দেওয়া। মেনশন টু গ্লোবাল আইটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড টু গ্লোবাল আইটি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এটা আসলে সিঙ্গেল কোয়েশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট। Differentiate among policy, standard, and procedure. If any fraudulent activities happen in banking system, describe the role of information system audit in ISS auditor to find the root cause. যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে আইএস অডিট যারা করে তাদের আসলে রোলটা কি থাকে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ ইআরপি? ইআরপি অলসো ইম্পর্টেন্ট, ইআরপি ইম্পর্টেন্ট। দেখেন এই কোয়েশ্চেন্সগুলি সবই কিন্তু যদি আপনি না পড়েন তাহলে আপনার জন্য এগুলি কিন্তু মানে কঠিন হবে। যদি আপনি টপিকস গুলি না বোঝেন, এটা কিন্তু আপনি নিজের মতো করে লিখতে পারবেন না, আপনার নিজের মতো করে লিখতে পারবেন না। সো টপিকস গুলি বোঝাটা খুব জরুরি। যেমন ইআরপিটা পরীক্ষা খুবই আসে, এটা প্রসেস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমরা এখানে ইএমভিটা বলেছি, এখানে ইআরপিটা বলেছি। ইআরপিটা বেশি ইম্পর্টেন্ট, ইআরপিটা একদম একদম মাস্ট, মাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 15, what is email? How it works? Giving example. Email is one of the key ways to exploit vulnerabilities. Justify this statement. Important. What is antivirus software? এটা কিভাবে কাজ করে, কিছু এক্সাম্পল দাও। পরীক্ষা আসতে পারে যে 4টা অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখেন, সিঙ্গেল কোয়েশ্চেন্সে চলে আসতে পারে, খুব ইজি কোয়েশ্চেন্স। 17, এমআইসিআর কাকে বলে, এবং এমআইসিআর এর সাথে আপনারা দেখবেন রাউটিং নাম্বার বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আবার আরেকটা সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিস। অ্যান্ড বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বেপস। এবং সিআরএম বলতে কি বোঝায় এবং এগুলি কিভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ব্লকচেইন টেকনোলজি? এক্সপ্লেন টাইপস অ্যান্ড ইউজ অফ ব্লকচেইন ইন বাংলাদেশ। দেখেন আমরা কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিস, এই যে সিআরএম পড়ছি, তারপরে এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পড়ছি, একটু পরে শর্ট নোটে দেখবেন ক্যাশ রিলেশনশিপ ম্যানেজমেন্ট পড়বো, এখানে বেপস পড়ছি। তারপরে এইদিকে আমরা 3-4টা সফটওয়্যারের নাম পড়েছি, প্রায় 5টা সফটওয়্যারের কথা বলেছি। এমএফএস সফটওয়্যার কথা বলেছি, পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কথা বলেছি, সুইচিং সফটওয়্যার কথা বলেছি, ব্যাংকিং কোর ব্যাংকিং সফটওয়্যারের কথা বলেছি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলেছি, সিস্টেম সফটওয়্যারের কথা বলেছি। এই সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিস বা কথাবার্তাগুলি ঠিকঠাক করে মাথায় রাখতে হবে, বিকজ অল দিস আর ইম্পর্টেন্ট। এগেইন ব্লকচেইন ম্যানেজমেন্ট, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। সো দিস 3 কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট ফর ইউ। ব্লকচেইন টেকনোলজি বলতে কি বুঝি, এটা কিভাবে কাজ করে, বাংলাদেশের পার্সপেক্টিভ, এটার আসলে অ্যাপ্লিকেশনস কি। ক্রিপ্টোকারেন্সি বলতে কি বোঝায়, বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির পার্সপেক্ট কি, কিভাবে কাজ করে। সেন্ট্রাল ব্যাংক এটাকে কেন অ্যাপ্রুভ করছে না, সেন্ট্রাল ব্যাংক এটাকে অবৈধ কারেন্সি হিসেবে কেন ট্রিট করছে, কারণ ব্যাখ্যা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি প্রভাব ফেলে, কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট।
ব্রড কোয়েশ্চেন্স মোটামুটি 20টা, 20টা একটু গুছিয়ে পড়লে আপনাদের জন্য ইজিয়ার হবে। এবং আমি বলেছি যে কোন কোন টপিকস ইম্পর্টেন্ট। স্টিল অল কোয়েশ্চেন্স আর অ্যাভেলেবল ইন আইসিটি বুকস, আপনাদের যে আইসিটি বই আছে সেখানে সকল কোয়েশ্চেন্স অ্যাভেলেবেল আছে। ফার্দার মোর কারো যদি কেউ যদি মনে করেন, আমার কাছে শিটগুলি সব আমরা অ্যালাইন করে রাখা, কেউ যদি মনে করেন আমাদের কাছ থেকে শিট নিতে চান, যে একদম সাজেশনের সাথে কুইক প্রিপারেশনের জন্য সাজেশন বেস সলিউশনটা হলে আপনার জন্য এফেক্টিভ হবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিঙ্গেল অ্যান্সারের ক্ষেত্রে বেসিকলি আমরা অনেকগুলি ছোট ছোট জিনিস আলোচনা করেছি, এখানে আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এগুলি ছোট ছোট আকারে আসে, আইসিটির সবগুলি জিনিস ছোট ছোট আকারে আসে। হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক, ওয়েব ব্রাউজার, ওয়েব পেজ, ইন্টারনেট এবং ডব্লিউ ডট সবকিছু ছোট ছোট আকারে আলাদা আলাদা আকারে আসতে পারে। যেমন ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, পরীক্ষা আসবে ইউআরএল, শুধু ইউআরএল কথাটা লিখে দিবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কারণ এই আইসিটি পরীক্ষায় যারা কোয়েশ্চেন্স করে তারা বাউন্ড থাকে না আপনাকে কোয়েশ্চেন্সটা বোঝানোর জন্য, তারা হচ্ছে একটা ক্লু দিয়ে দেয়, আপনাকে সেটা অ্যান্সার লিখতে হবে। ইউআরএল বিভিন্নভাবে বিভিন্নভাবে মিনিং করা যায়। ইন কনটেক্সট অফ আইসিটি এটা এক ধরনের মিনিং হয়, অন্য জায়গায় অন্য ধরনের মিনিং হয়। সো আপনাকে আইসিটির মিনিং ধরে সেটার অ্যান্সার কিন্তু লিখতে হবে, বি কেয়ারফুল। ই কমার্স, এম কমার্স, আইভিআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাশ মেমোরি, র্যাম অ্যান্ড রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেয়ারওয়েল, ডিএমজি, ডিএমজি প্রায় পরীক্ষা আসে। আর এআইডি খুব ইম্পর্টেন্ট। ক্লাস্টারিং ইম্পর্টেন্ট, রেপ্লিকেশনস ইম্পর্টেন্ট, ডার্ক ফাইবার ইম্পর্টেন্ট, সেন্স সুইচ ইম্পর্টেন্ট, স্ট্যান্ড অ্যালোন সিস্টেম, টেলেক্স অ্যান্ড সুইফট ইম্পর্টেন্ট, ব্যাচ, এনপিএসবি, আরটিজিএস, চিপস, ফেডওয়্যার ইম্পর্টেন্ট, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস, দেখছেন ডিডিওএস, পরীক্ষা আসবে ডিডিওএস। সো এটা ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল সার্ভিস, এবং এটা কি কাজ করে, এই অ্যাপ্লিকেশনসটা অ্যাপ্লাই করার কাজ হচ্ছে আপনার র্যানসমওয়্যার অ্যান্ড ম্যালওয়্যার, এটিএম স্কিমিং অ্যান্ড জ্যাকপটিং ইম্পর্টেন্ট, বিওয়াইওডি কন্ট্রোলিং, বিওআইডি কন্ট্রোলিং, বিওআইডি মানে হচ্ছে ব্রিং ইউর ওন ডিভাইস, ইম্পর্টেন্ট, ফিনটেক, টেকফিন অ্যান্ড রেকটেক ইম্পর্টেন্ট, ডেটা ওয়্যার হাউস, ডেটা মাইনিং, ছোট ছোট করে পড়বেন, ইম্পর্টেন্ট, ক্লাউড কম্পিউটিং ইম্পর্টেন্ট, ইন্টারনেট অফ থিঙ্ক, অথবা যেটাকে আমরা ছোট করে বলি আইওটি, পরীক্ষায় আসছে আইওটি, আসে পরীক্ষা আইওটি। ইন্টারনেট অফ থিংস লিখতে, লিখা সাধারণত আসে না। এই কোয়েশ্চেনটা প্রায় অনেক বোর্ডে আসছে, কখনো কখনো আইওটি দিয়ে আসছে, কখনো ইন্টারনেট অফ থিংস দিয়ে আসছে। ভার্চুয়াল বা ডিজিটাল ব্যাংকিং ইম্পর্টেন্ট, রোবোটিক প্রসেস অটোমেটেড ইম্পর্টেন্ট, সুইচ, ডিজিটাল সিগনেচার, ওটিপি, টু আর মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, টু আসে, আবার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আছে। টু মানে দুইটা অথেন্টিকেশনের মাধ্যমে হবে, চেকার মেকার, আর মাল্টি হলে চেকার মেকারের বাইরেও অথেন্টিকেশন ইস্যুস থাকতে পারে। দেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, টেক, টাকা পে কার্ড বরাবরই ইম্পর্টেন্ট, শর্ট নোট সব জায়গায় আসে। বিআরডি এন্ড এসআরএস ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, অলসো ইম্পর্টেন্ট, দেখছেন সিঙ্গেল ছোট করে দেওয়া। আইএসও 27001 সার্টিফিকেশন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, ভিএপিটি, খুব ইম্পর্টেন্ট। ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, আমি বলেছিলাম শুরুর দিকে বলেছিলাম যে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যাড ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড কোয়েশ্চেন থেকে সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড ইস্যুসগুলো ইম্পর্টেন্ট। এসটিটিপিএস, ডিএনএস, এপিআই, পিসিআই, ডিএসএস, ডিএমজি, রাউটিং নাম্বার ইম্পর্টেন্ট। অনার্স, নট অনার্স, এন্ড অফার্স ট্রানজেকশন ইন এটিএম, খুব ইম্পর্টেন্ট। এটা পার্থক্যের মধ্যে আসতে পারে, এটা পার্থক্যের মধ্যে আসতে পারে। অনার্স যদি সেম সেম ব্যাংকের বুথে কার্ড দেয়, নট অনার্স যদি সেম বুকের বুথে না দেয় বা অন্য জায়গায় দেয়, এটা হচ্ছে অনার্স, নট অনার্স এবং অফার্সের অ্যাব্রিভিয়েশন বা ব্যাখ্যা, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মেশিন লার্নিং অলসো ইম্পর্টেন্ট। 39টা শর্ট নোট, বাট এটা ছোট ছোট করে পড়তে হবে, অনেক লম্বা পড়ার দরকার নেই। মেইনলি অ্যাব্রিভিয়েশন এবং এটা কোন কাজে ব্যবহার করা হয়, এতটুকু জিনিসকে কভার আপ করলে এটা আপনার জন্য ইফেক্টিভ হবে। পার্ট ডি, প্রাইমারি অন মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য, র্যাম রম পার্থক্য, বিএফটি এন্ড আরটিজিএস, বিএফটি এন্ড আরটিজিএস রিলেটেড অনেকগুলি পার্থক্যের কথা বলা থাকে। তারপরে এজেন্ট ব্যাংকিং রিলেটেড ইস্যুতে কিছু পার্থক্যের কথা বলা থাকে, যেগুলি খুবই রিলেভেন্ট আপনার সাথে যায়, এবং এগুলি না পড়লেও আপনি লিখতে পারবেন। কিছু কোয়েশ্চেন্স আছে, যেমন বিএফটি এন্ড আরটিজিএস, এজেন্ট ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, বেপস, বিএফটি এন্ড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন প্রসেসিং সিস্টেম এবং অফলাইন প্রসেসিং সিস্টেম, এনপিএসবি, আরটিজিএস, সকল কিছু খুবই কমন জিনিস, মানে আপনি না পড়লেও সিভিক সেন্স অ্যাপ্লাই করে এগুলি লিখতে পারবেন। বাট এগুলি কিন্তু স্টিল পরীক্ষায় আসে। কল সেন্টার, কন্ট্যাক্ট সেন্টার ইম্পর্টেন্ট।
ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ডিফারেন্স ব্যাকআপ, থ্রেটস এন্ড রিস্ক, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন এবং অথরাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। এটিএম, সিডিএম, সিআরএম এর মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক এবং অনলাইন ব্যাংকিং ইম্পর্টেন্ট। ই কমার্স, এম কমার্স ইম্পর্টেন্ট। মিনি মাইক্রো কম্পিউটার ইম্পর্টেন্ট। র্যাপটেক এবং সাবটেক ইম্পর্টেন্ট। সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনেট ভার্সেস ডব্লিউ, ডিসি ভার্সেস নিয়ার ডিসি, ল্যান্ডম্যান ওয়েন, কোর ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কোর ব্যাংকিং। খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি থেকে একটা পার্থক্য আসে, বাট স্টিল এই পার্থক্যগুলি আইটির মানে কোর আইটি হার্ড, হার্ড যে পার্টটা সেটার কোনো জায়গায় নাই। এগুলি খুবই সিভিক সেন্স নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন ধরনের ব্যাংকিং এর মধ্যে পার্থক্য এবং বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে রিলেটেড যে ইস্যুসগুলি, যেমন বিএফটি, আরটিজিএস, তারপরে হচ্ছে অনলাইন ব্যাংকিং, অফলাইন ব্যাংকিং, কোর ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইল সার্ভিস, এসএমএস ব্যাংকিং, এগুলি সবই কিন্তু আমরা নিজেরাই বুঝি যে এটা আসলে কি। এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মাস্টার কার্ড, ভিসা কার্ড ইম্পর্টেন্ট। আইসিটি, সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি, এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এনডিসি এবং ডিআরএস, শুধু এই দুইটা কথা লিখেছে, তো এটার এব্রিভিয়েশন লিখে পার্থক্য লেখাটা আপনার কাছে। অ্যাপস ব্যাংকিং, ওয়েব ব্যাংকিং, প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড, এসিএল, হুইসেল, হোয়াইট লিস্টিং অ্যান্ড ব্ল্যাক লিস্টিং, এটা এটা লাস্ট ইয়ারে এসছে। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, অনলাইন প্রসেসিং অ্যান্ড ব্যাচ প্রসেসিং ইম্পর্টেন্ট। কেস স্টাডি, ল্যান্ডম্যান, কোর ব্যাংকিং সিস্টেম, এজেন্ট ব্যাংকিং, তারপরে ক্রিপ্টোকারেন্সি এবং এআই ইফেক্ট নিয়ে মডার্ন টেকনোলজি রিলেটেড কোর্স, কেস স্টাডি দিতে পারে। কার্ড ফ্রড, সেটা থেকে নিস্তারের উপায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার, যেটা আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার রিলেটেড ইস্যুস বলতে পারি। ডিজিটাল ব্যাংকিং ইনস্ট্রুমেন্টগুলি যা আছে সেগুলি ইম্পর্টেন্ট। কেস স্টাডি, এই স্টেপসগুলি আপনি একটু মাথায় রাখলে আসলে ব্রড কোয়েশ্চেন্সও হয়ে যায়, আপনি কেস স্টাডিটা নিজের মতো করে লিখতে পারবেন। ম্যাথমেটিক্স টার্মসে ফলস পজিটিভের ম্যাথমেটিক্স আসতে পারে, যেটা আপনাদের লাস্ট ইয়ার এসছে, এবং আইসিটি কস্ট এবং বাজেট রিলেটেড ম্যাথমেটিক্স আপনাদের আসতে পারে। আমরা হার্ডলি ট্রাই করব লাস্ট ইয়ারের যে দুইটা ম্যাথ আসছে সেই দুইটা ম্যাথের সলভ ক্লাসটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য, তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া জেনারেট হবে। বিকজ আইসিটিতে উই নো ভেরি ওয়েল যে আইসিটি আসলে ম্যাথমেটিক্যাল টার্মসটা প্রপার ওয়েতে আইসিটির সাথে যায় না, তারপরেও কিন্তু লাস্ট ইয়ারে ম্যাথ আসছে। সো স্টিল ইট ইজ পসিবল যে ইয়ারেও হয়তো ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা আসলে একদম ফান্ডামেন্টাল ইস্যুতে যে ম্যাথগুলি থাকে বা থাকা উচিত সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। আহ, আমাদের যেই সাজেশন সলিউশন ইস্যুটা কেন আমরা বলছি যে এটা ইম্পর্টেন্ট, আপনারা অল্প সময় প্রিপারেশন নিতে পারবেন, কোন সেন্স থেকে বলা, কারণ হচ্ছে আপনারা জানেন যে কোয়েশ্চেন্সগুলি সিঙ্গেল থাকে, ছোট থাকে। সিঙ্গেল কোয়েশ্চেন্সটা ছোট করে লিখতে হবে, আবার শর্ট নোটটা খুব বড় করে লেখা যাবে না। এখন এগুলি পড়ার সময় যদি আপনি, আমি 40টা সিঙ্গেল কোয়েশ্চেন্স দিয়েছি, আপনি যদি মনে করেন ভাই অনেক পড়া দিয়েছেন, অনেক পড়া হয়ে যাচ্ছে, বাট আপনাকে আসলে টেকনিক্যালি পড়তে হবে, এটা আসলে বেশি পড়া না। ধরেন আমাদের সাজেশনের সলিউশনটাই দেখেন, কেস স্টাডি রিলেটেড আমরা যে টপিকসগুলির কথা বলেছি সেই টপিকসগুলির উপর বেস করে আমাদের এখানে কেস স্টাডি অ্যাড করানো। আমরা আমাদের সাজেশনে যে পার্থক্যগুলির কথা বলেছি, যে শর্ট নোটগুলির কথা বলেছি, দেখেন আমরা একদম ছোট ছোট করে আলোচনা করেছি, একদম যেটা যেটুকু না জানলেই নয়, যেটুকু না জানলেই নয়। এবং আমি আগেই বলেছি যে প্রত্যেকটা জায়গায় অ্যাব্রিভিয়েশন ইম্পর্টেন্ট, আমরা পড়ার সময় প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশনটাকে কভার করব। সো ছোট ছোট দেখেন, এইটুকু জিনিস একটা কোয়েশ্চেন শেষ, এইটুকু জিনিস একটা কোয়েশ্চেন শেষ। কারণ আমরা প্ল্যান করছি 2 মার্কসের জন্য, আপনি যদি জিস্ট কথাটা লেখেন ইট ইজ স্টিল পসিবল ফ্রম ইউর পার্ট যে আপনি 2 মার্কসেই কভার আপ করা। অ্যান্ড যদি ডিফারেন্সগুলির কথা বলি, ডিফারেন্সগুলিকেও আমরা ছোট ছোট পার্টে ভাগ করেছি, একদম ছোট 2 মার্কসের জন্য যতটুকু লেখা যায়, একদম সিঙ্গেল টাইপ, একবার দেখলেই মোটামুটি মনে রাখার মতো অবস্থা। এইভাবে আমরা সাজেশন বেস সলিউশনটা তৈরি করেছি। সো যাদের সলিউশন প্রয়োজন আমাকে নক দিবেন। আর ওভারঅল যদি কারো কোনো ইস্যুস থেকে কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করছি সাজেশনটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। আইসিটি অনেক বড় কোর্স, অনেক টেকনিক্যাল কোর্স, তারপরও অনেকগুলি জিনিসকে একত্রে নিয়ে এসে একটা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য আমাদের এই সাজেশনটা করা। আশা করছি আপনাদের জন্য, আপনাদের জন্য এই সাজেশনটা সহায়ক হবে। সাজেশন বেসড প্রিপারেশনটা নিতে পারলে আশা করছি আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।